আমরা শুনলাম এই যে যখন এই মানে অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যখন বড় বড় সেনা কর্মকর্তাদের আদালতে নেওয়া হলো, তখন আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তিনি তার কাছে নাকি সেনা, মানে তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন তার কাছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন এই অফিসারদেরকে আদালতে না তুলতে, এমন অনুরোধ মানে তিনি করেছিলেন। এখানেও কি চেপে যাওয়ার কোনো প্রসেস ছিল? আমার কথা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার আমান আজমি যে বক্তব্য দিয়েছেন ওটা আমরা শুনেছি। আমি যদি সেনাপ্রধান যদি ওনার কাছে, প্রথম কথা হলো যে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা, সেনাপ্রধান তার কাছে যেটাই করুক না কেন, ইট শুড নট বি কামিং টু পাবলিক, এবং এখানের মধ্যে বীরত্বেরও কিছু নাই। সেনাপ্রধান যদি তাকে কিছু বলে থাকে তার নিশ্চয়ই তার একটা বিচার আচার আছে যে কারণে উনি বলেছেন, কারণ উনি একটা সংগঠন চালান, হি ইজ এন ইনস্টিটিউশন, এটা মনে রাখতে হবে। উনি ভুল করলে এটার দায়ভার সংগঠনের উপরে পড়বে, এটা ঠিক, কিন্তু ওনার ভুলগুলি কিন্তু, বা এটা কি ভুল নাকি এটার ওনার একটা এটা কি ওনার উনি বাধ্য হয়েছেন কোনো গ্রেটার কারণে, এটা কিন্তু ওনার জায়গায় না বসলে কিন্তু অন্য কেউ বুঝবে না এটা। আমি টেবিলের আর এক প্রান্ত থেকে আমি ওয়াকারুজ্জামানের চোখ দেখতে পাবো না। ওয়াকারুজ্জামান সাহেব উনি ওনার চোখ দিয়ে যা দেখেন আমি কিন্তু তা দেখি না। সুতরাং আমি অনেক কিছুই বলতে পারি, এরকম লাখো মানুষ অনেক কিছু বলতে পারে, বাট যখন উনি যে চেয়ারে বসে আছেন সেখান থেকে উনি কি করতে হবে এটার যুক্তি তার থেকে, কারণ সে তো অনেক আরো অনেক তথ্য তার কাছে আছে, আমার কাছে তো তার নাই। ওনার কাছে অনেক কম্পালশন আছে। ওনার দায়িত্ব ছিল যে তাহলে কি আপনার মনে হচ্ছে দেশকে, যে দেশের সেই ভিতরে তথ্যটা স্থিতিশীলতা রাখা। জেনারেল মানে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তিনি যখন পাবলিকে আনেন, এটা অনুচিত হয়েছে? অবশ্যই এটা অনুচিত আমি মনে করি। আচ্ছা। আমি এটাকে উচিত মনে করি না, এটা প্রিন্সিপালি এথিক্যালি ইট ইজ নট কারেক্ট। বিকজ কি করছেন উনি, উনি কিন্তু একটা সেনাপ্রধানকে কিন্তু মানে আপনার অবনমিত করলেন। সেনাপ্রধান ইজ নট ইন্ডিভিজুয়াল ওয়াকার, এটার প্রতিষ্ঠান। এবং উনি, এটার মধ্যে বীরত্বের কিছু নাই। সেনাপ্রধান আমাকে রিকোয়েস্ট করেছে আমি তার কথা মানি নাই, এখানে বীরত্বের কিছু নাই। কিন্তু এটা বলাটার মধ্যে আমার মনে করি যে এটা ওনাকে ছোট করা হয়েছে এটা ব্যাপারে। উনি যদি কিছু রিকোয়েস্ট করেও থাকে এবং সেটা যদি উনি উনি বলতে পারতো যে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল বাট আমি এটা আমি মানতে পারিনি নীতিগতভাবে, দ্যাটস এনাফ। কিন্তু আপনাকে বলতে হবে না যে ওয়াকারুজ্জামান আমার কাছে আসছিল, উনি আমাকে রিকোয়েস্ট করছেন। আই থিঙ্ক দিস ইজ নট কারেক্ট। আমি, এটা আমার ব্যক্তিগত মত, হি মে নট লাইক ইট, বাট আমি হলে আমি করতাম না এটা। আচ্ছা। আমি যদি এরকম পরিস্থিতি থাকতাম, আমার কাছে যদি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি অ্যাপ্রোচ করতেন, উনি আমার জুনিয়র, কিন্তু আমি উনার, উনি জুনিয়র হোক আর যাই হোক, উনার চেয়ারটা তো আমার কাছে সম্মানিত। ইট ইজ দি চেয়ার অফ চিফ অফ আর্মি স্টাফ, এবং শুধু তাই নয়, হি ইজ চিফ অফ আর্মি স্টাফ, এবং উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন ওই সময়, উনি অনেক ভুল করতে পারেন কিন্তু উনি কতগুলি কাজ করেছেন, যেমন জাতির যে মানে আপনার স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা একটা বিরাট ব্যাপার ছিল। এখানে অনেক রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারত। এখন উনাকে অনেকে দায়ী করতে পারেন, আমি কিন্তু উনাকে তখনকার পরিস্থিতি হ্যান্ডেল করার, ওই পরিস্থিতিতে যদি আমরা আবার ফেরত যেতে পারি, যেটা সম্ভব না, তখন আমরা বুঝতাম যে উনি কি ধরনের জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। জি, So, স্পষ্ট। উনার অনেক মানে একটা কম্পালশন। জিনিস বুঝলাম যে সেনাবাহিনীতে ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সুযোগ থাকে, আবার অফিসিয়ালি আয়োজন করে বা সভা করে সেখানেও কথা বলে সিদ্ধান্ত নেবার যে জায়গাগুলো সেগুলো হয়ে থাকে। সেটা আমরা ৫ই আগস্টের হ্যাঁ, আগেও দেখেছি, যেটা খুব আলোচনা হয়েছিল যে ঠিকই। সেখানে সেনা মানে তো এরকম যদি সুযোগ থাকে, তো যখন এত গুম খুন হচ্ছিল, আয়নাঘরের ঘটনা ঘটছিল, বা যখন ধরেন ১/১১ সময় ব্যবসায়ীদের ধরে এনে এরকম রীতিমতো চাঁদাবাজির মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, বা তারও আগে যে ঘটনাগুলোর কথা বলছিলাম, তখন কেন সেনাবাহিনীর মধ্যে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা আমি বলেননি, আপনাকে কিছু একটা হয় নাই? উদাহরণ দিই শুধু। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ছিলেন সিজিএস। উনি যখন এই ১/১১ যখন হয় উনি সিজিএস ছিলেন। উনি জেনারেল মইনু আহমেদের এই সমস্ত কর্মকাণ্ড পছন্দ করেন নাই, যার ফলে উনি কোনো রকম জেনারেল মইনু আহমেদের কোনো সভায় উনি এই ধরনের এই মানে রাজনীতিবিদদের বিচার আচার সংক্রান্ত কোনো সভায় উনি যোগদান করেননি। এবং পরে এক সময় উনি কিন্তু উনি ব্যক্তিগতভাবে উনি ওনার কাছে অ্যাপ্রোচ করে উনি ওখান থেকে সরে গেছেন। তো আমার কথা হচ্ছে যে আপনি পাবলিকলি আপনি রিভোল্ট করার কোনো সুযোগ নাই। আপনি যদি কোনো দায়িত্ব আপনি মনে করেন যে এটা আপনার আপনার নৈতিকতার বিপক্ষে যাচ্ছে, তখন কিন্তু আপনি সেখান থেকে সরে আসাটা যেভাবেই হোক সরে আসাটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশ করে যে আপনি এই কর্মকাণ্ডের, এই অনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে আপনি নিজেকে জড়াতে চান না।
অবসরে যাওয়ার আমি পরে মনে অবশ্য করি অনেক যে কিছুই তিনি পাবলিক করেছেন। অবসরে যাওয়ার পরে মানে সম্প্রতি ৫ই আগস্টের পরে অনেক কিছুই তিনি পাবলিক এটা করেছেন। তার এটা মধ্যে এটা একটা ওনার বিষয় ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি ওটা নিয়ে আই ক্যানট অ্যাকচুয়ালি কমেন্ট অন হিজ পার্সোনাল। উনি উনি করেছেন, পাবলিক করেছেন, এটা এটা ইটস হিজ জাজমেন্ট। আমি এটার ব্যাপারে আমার কিন্তু কোনো যা মন্তব্য নেই। পাবলিক করেছেন তার মধ্যে একটা হচ্ছে ওই যে ডিজিএফআই এর অফিসেই নাকি র তারা অ্যাক্টিভলি কাজ করতো, র এর কর্মকর্তারা তারা কাজ করতেন, তাদের জন্য একটা সভা কক্ষই নাকি তারা ব্যবহার করতেন এরকম আহ, মানে আর এরকম যখন ঘটনা ঘটতো। আর যখন আর যখন সেনাপ্রধান ছিলেন, তখন আর আমি চাকরিতে নাই। সুতরাং ওই তথ্যগুলি জানা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটা লোকমুখে প্রচলিত, এবং উনি যখন সেনাপ্রধান হিসেবে এটা যখন বলেন, তখন নিশ্চয়ই এটার ভিতরে কোনো সত্যতা আছে। না হলে এটা উনি বলবেন কেন? কিন্তু তিনি সেনাপ্রধান কারণ হিসেবে এটা কিছুই তো, করতে পারেন না। না, উনি তো অ্যাকচুয়ালি ওই যে সেই ডিজে ফাইটা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটাই এই এই পরিবর্তনগুলি এখন আগামীতে প্রয়োজন। যেমন আমি আপনাকে বলি, ডিজিএফআই যেহেতু ডাইরেক্টর ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার চেইন অফ কমান্ড হওয়ার কথা হলো, এটার বস হওয়ার কিন্তু একটা মিলিটারি কমান্ডার হওয়ার কথা। অর্থাৎ আন্তঃবাহিনী প্রধান যিনি, তার কাছে উনি রিপোর্ট করার কথা। কিন্তু তা না করে উনি রিপোর্ট করতো সরাসরি প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে, যার মানে স্থায়িত্বকাল অনলি 5 ইয়ার্স, এবং যার প্রফেশনাল, আমি বলবো পেশাগত টেকনিক্যাল বিষয়গুলি, যেটা তার মানে আমি বলবো যে যেটা তার অবশ্যই সেটার একটা, উনি যে একটা এই এই অ্যাকচুয়ালি গোয়েন্দা প্রতিবেদনটাকে আপনার তৈরি করে ঠিক ঠিক যেটুকু রাষ্ট্রপ্রধানের প্রয়োজন, ততটুকুই তাকে জানানো হয়। বাকি পুরো প্রসেসটা তাকে জানার কথা না। কারণ যখন আপনি একজন ব্যক্তি, সে তার কোনো চেইন অফ কমান্ড না থাকাতে সে যখন একটা রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করা শুরু করে, তখন কিন্তু রাষ্ট্রপ্রধান, তখন কিন্তু মানে সে তার গুরুত্ব পাবার জন্য কিন্তু এই এই যে এটাই হলো ইঁদুর দৌড় ডিজিএফআই। এখানে যে যত রাষ্ট্রপ্রধানের কাছে যেতে পারে, তার তত উপরে ওঠার মানে সুবিধা। কিন্তু এটাই হলো কিন্তু আমাদের। আমাদের তো ভবিষ্যৎ মানে অতীতে দেখা যে যে যত এই ইঁদুর দৌড়ে এভাবে রাষ্ট্রপ্রধানের কাছে তাদের একটা পরিণতিও হয়ে গেছে, মানে সেটিও বেশ হ্যাঁ, বাট বেশ ওইটা অনেক ওইটা দিন আবার ধরে ওই এই যে আমি ঘটনাগুলো বললাম, ওটা চলছে। কেউ মনে রাখে না। ওটা কেউ মনে রাখে না। আচ্ছা।